হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ব্রাইডাল মেকওভার। এটা একদম রিয়েল ওয়ার্ক ছিল এবং 27 নভেম্বর ছিল ডেটটা। তো এখানে দিদি একটু লেট হয়ে গেছিলো, তো আমরা দিদিকে শাড়ি টাড়ি পরিয়ে মেকআপ করতে বসিয়ে দিয়েছিলাম এবং আমার যে স্টুডেন্ট ছিল সে হেয়ার ক্রিম্পিংটা করছিল। তো এখানে আমি দিদির স্কিন কেয়ারটা করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ দিদির মুখটা এমনি অনেকটা মিষ্টি এবং স্কিনে কোনো রকম দাগ বা বলো সেরকম কিছু নেই, স্কিনটাও ভীষণ ভালো ছিল দিদির। তো দিদিকে আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে দিদি তোমার কীরকম লুক চাই। তো দিদি আমাকে বলেছিল যে আমার বেসটা একটু হালকা হবে এবং আমার যে আই মেকআপটা হবে সেটা একটু কালারফুল হবে, একটু ভালো দেখতে লাগবে এবং আমাকে যেন আলটিমেটলি খুব মিষ্টি লাগে। তো দিদির রেকমেন্ড ছিল এই কটা। তো আমরা সেই হিসাবেই কাজটা করতে শুরু করেছি এবং এখানে আমি এখন বেসটা রেডি করছি দিদির। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি একটা কথা এর মাধ্যমে বলতে চাই, হয়তো অনেক মেকআপ আর্টিস্টই এই কথাটার সম্মুখীন হয়েছো, যারা নিউ কামার আছো বা যারা অনেকদিন ধরে কাজ করছো সবাইকে এই কথাটা শুনতেই হয় যে জানো তো আমার না স্মাইল লাইন মানে একটা দাগ পড়ছে, মানে স্মাইল লাইন পড়ছে, চোখের নিচে হালকা একটু ক্র্যাক হচ্ছে। দেখো এইগুলো তোমার স্কিনের একটা টেক্সচার, মানে কারো কারো স্মাইল লাইন পড়ে, কারো কারো পড়ে না। তো যাদের পড়ে তাদের পড়বেই। হয়তো মেকআপ করার 1 ঘন্টা তোমরা কিছু বুঝতে পারবে না বা 1.5 ঘন্টা তোমরা কিছু বুঝতে পারবে না, তারপরে ওটা অটোমেটিক্যালি পড়বে, কারণ ওটা তোমার ভিতর থেকে আসছে না। তো সেখানে একটা মেকআপ আর্টিস্টের কিছু করার থাকে না। তারা একটা বেস, দেখো বেস তোমার ফ্ললেসই আছে এবং অনেকে বলে যারা সেলিব্রিটি মেকআপ, আর এই সেলিব্রিটি যারা মেকআপ করে তারা কিন্তু সবসময় মানে মেকআপ আর্টিস্টদের সাথে সাথেই থাকে। যখন তাদের ক্রিস লাইনে ক্রিস পড়ছে, কিছু একটা ক্র্যাক হচ্ছে, তখনই তারা সেখানটা টাচ আপ করে দেয়। তো এটাই হচ্ছে না, তুমি একটা ব্রাইড আমরা রেডি করে বেরিয়ে আসছি এবং তারপরে এই জিনিসগুলো হয়। তো যাই হোক, এখানে দিদির বেসটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম এবং আমি এখানে আই মেকআপটা স্টার্ট করেছিলাম। তো দিদির আইব্রোটা যথেষ্ট ভালো ছিল, আমি তাকে আরেকটু ভিজিবল করেছি এবং একটু ইনহ্যান্স করেছি। তো এরপরে আমি যে আইয়ের বেসটা দেখো, আমি আই বেস করে নিচ্ছি একটা কনসিলারের মাধ্যমে, খুব ভালো করে আই বেসটা করেছি। এবং আমি তখন দিদিকে বলছিলাম যে দিদি তোমার কিরম আই মেকআপটা, দিদি আবারও বললো যে আমার একটু ইয়েলো টোন অ্যান্ড রেড টোনের ওপর চাই। আমি মানে দিদিকে আমি কালারটাও দিদি কালারফুল, মানে দিদি কীরকম কালার চাইছে সেটা দিদিকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম এবং আমি দেখো আই মেকআপ শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি এখানে একটা ইয়েলো কালার নিয়েছি, যেটা আমি অ্যাজ আ ট্রানজিশন কালার ইউজ করেছি এবং তারপরে ক্রিসের উপরে একটা অরেঞ্জ কালার দিয়েছি, যেটা ইয়েলোর সাথে ভালো করে ব্লেন্ড করছি। তো মেকআপের বেস মেকআপ বলো বা আই মেকআপ বলো, ব্লেন্ডিং যদি প্রপার হয় সেটা দেখতে এত সুন্দর লাগে, খুব ভালো দেখতে লাগে। তো তারপরে আমি এখানে দিদিকে একটা হাফ কাট ক্রিস দিয়েছিলাম। তো দেখো এখানে আমি কাটটা করে নিচ্ছি, একদম হাফ কাট পিস একটা আই মেকআপ দিদিকে দিয়েছিলাম। বেশিরভাগ ব্রাইডালে আমার মনে হয় হাফ কাট পিসটা ভীষণ ভালো লাগে একটা ব্রাইডাল মেকওভারে। তো তারপরে আমি সিমার ইউজ করেছিলাম। এখানে দিদি কোনো গ্লিটারের কথা আমাকে বলেনি, দিদি বলেছিল আমাকে দেখতে ভালো লাগলে হবে, আমার খুব বেশি গ্লিটার চাই না। তো দেখো আমি সেই অনুযায়ী কাজ করছি এবং আমি এখন আউটার কর্নারটাকে ডার্ক করছি। তো তারপরে আমি চলে যাব কাজলে। তো এখানে দিদি আমি ব্ল্যাক কাজল ইউজ করেছি এবং সেটা ইউজ করার পর আমি খুব ভালো করে ব্ল্যাক কাজলটাকে স্মার্চ করে দিচ্ছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো এখানে দিদির আই মেকআপটা প্রায় কমপ্লিটই বলা চলে, লাইনারটা খালি ইউজ করা হয়নি এখনও। তো তারপরে আমি বেসে যে এক্সট্রা যে পাউডারটা ছিল সেটাকে আমি ডাস্ট আউট করে দিচ্ছি এবং বেসটা খুব ভালো করে বসে গিয়েছিল। তো এখানে আমি আর একবার সেট করে নেওয়ার পর এখানে একটা পাউডার কন্ট্যুর ইউজ করছি দিদির কন্ট্যুরিং, তার কারণ দিদি বলেছিল একটা হালকা বেস হবে, সেই জন্য ক্রিম কন্ট্যুর আমি ইউজ করিনি, একটা সফট বেস দিদি চেয়েছিল। তো তারপরে আমি দেখো নোজ কন্ট্যুরিংও করে দিয়েছি সেই পাউডার কন্ট্যুর দিয়েই। তারপরে এখানে ইউজ করেছিলাম একটা ব্লাশার, এখানে ব্লাশারের জন্য আমি আই ম্যাজিকের ব্লাশার ইউজ করেছি, যেটা যারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে ব্লাশার খুঁজছো এটা ভীষণ ভালো একটা ব্লাশার, তোমরা ইউজ করতে পারো। তারপরে আমি ফিক্সার দিয়ে পুরো বেসটাকে ফিক্স করে দিলাম। তো বেস যে ফিক্সারটা সেটা ড্রাই হয়ে যাবার পর আমি ইউজ করেছি হাইলাইটার। তো হাইলাইটারটা দেবার পর দিদির মেকআপটা দেখো কতটা ভালো লাগছে, মানে বেস মেকআপটা। যদিও একটা মেকআপ যদি লিপস্টিক না পরা হয় ততটাও ঠিক বোঝা যায় না, বাট খুব ভালো লাগছিল বেসটা। এবার তোমরা দেখো আলটিমেটলি দিদির লুকটা কীরকম হয়েছে। তো এটা হচ্ছে দিদির আলটিমেটলি লুক। দিদির তো ভীষণ পছন্দ হয়েছে, এটা দিদি আমাকে রিভিউ দিয়েছে।
অবশ্যই তোমাদের শোনাবো। তোমাদের কিরকম লেগেছে অবশ্যই জানিও, এবং থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তো শোনো দিদি কি বলছি। দিদিতে রেডি হয়েছে, তো বলো তোমার এক্সপিরিয়েন্স কিরকম? মানে খুব ভালো লেগেছে, যতটা আমি চেয়েছিলাম তার থেকেও খুব সুন্দর হয়েছে, মানে তুমি যা যা বলেছিলে সবকিছু তার থেকেও সুন্দর হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে।